আবার 7ই মার্চের ঘটনায় ফিরব। সেদিন তৃণমূল সরকার রাষ্ট্রপতিকে কি আধা বয়কট করেছিল? কেন এই প্রশ্নটা উঠছে? যে মুখ্যমন্ত্রী ব্যস্ত থাকতেই পারেন, আই রিপিট, মুখ্যমন্ত্রী অন্য কাজে থাকতেই পারেন, কিন্তু সেক্ষেত্রে আবার বলবো, অন্য কোনো মন্ত্রী, ডজন ডজন মন্ত্রী আর হাফ মন্ত্রী আছেন রাজ্যে, যে কোনো কাউকে পাঠানো যেত, কিন্তু একজন মন্ত্রীও গেলেন না। কে গেলেন? শুধুমাত্র শিলিগুড়ির মেয়র গৌতম দেব। দেখুন, মুখ্যমন্ত্রীর দুটো যুক্তির সঙ্গে আমি একমত নই। প্রথমত, দেশের রাষ্ট্রপতি ABCDর মধ্যে পড়েন না, এবং ভারতবর্ষের রাষ্ট্রপতি একবার এলেন না 5 বার এলেন তাতে প্রোটোকল পাল্টে যায় না। আর শপথ গ্রহণের পর মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই নিয়ে মাত্র 3 বার, তথ্যের খাতিরে আবার বলবো, মাত্র 3 বার এ রাজ্যে এলেন। কিন্তু এ তো রাজ্যের সম্মানের প্রশ্ন, দেশের সম্মানের প্রশ্ন। আমার পরবর্তী বক্তা অর্ণব সাহার কাছে জানতে চাইব যে কেন এই নিয়ে এই অনাবশ্যক বিতর্ক হবে? এটা কি রাজ্যের পক্ষে কোনো শ্লাঘার বিষয়? আমি দ্রুত একবার মুখ্যমন্ত্রী কি বলেছিলেন দেখে নিই একবার। কোনোদিন ই নিয়ে আসছেন, কোনোদিন এ, কোনোদিন বি, কোনোদিন সি, কোনোদিন ডি, কোনোদিন ই। আমাদের কি কাজকর্ম নেই নাকি? সারাক্ষণ আপনাদের পেছনে পেছনে লেজুর হয়ে ঘুরে বেড়াতে হবে, নাকি লাটাই নিয়ে ঘুরতে হবে ঘুড়ি ওড়ানোর জন্য? ঘুড়ি তো ওরা বিশ্বকর্মা পুজোর সময়, বছরে একবার আসুন না, আপনাকে গিয়ে রিসিভ করব। বছরে যদি আপনি 50 বার আসেন তো আমার টাইম কি আছে? এত কোনটা আমার প্রায়োরিটি? You are the priority of BJP and public is the priority of mine. অর্ণব, আবার বলছি যে মুখ্যমন্ত্রী ব্যস্ত থাকতেই পারেন, 44 জন মন্ত্রী রাজ্যে, তাদের কোনো একজন ক্যাবিনেট মিনিস্টারকে পাঠানো গেল না।